মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সে তো আমার হয়ে থাকলো না, আমি ধরে রাখেও তাকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে। আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই। আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন, আপনার রশি দিয়ে ধরিয়েন না। সেটা ছুটে যেতে পারে, সেটা ছুটে চলে যেতে পারে। যদি ধরে রাখতে হয় আপনার রবের, আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। এমনও হতে পারে রব চাহে তো জান্নাতেও আপনার একসাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে বুঝে নিবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে, যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই, আপনার চোখের মূল্যায়ন, চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই, আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই নাই কেউ নাই, আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান, কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানালেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট, দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল, বাক্যটা আবার খেয়াল করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কখন হয় সেটা কিন্তু বলা নাই, কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য, কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে। না না, আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন হবে, বড় মজাদার হয়ে যাবে। এবার ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা সবাই কম বেশি জানি, ওনার ছোট্টবেলার ঘটনাও কম বেশি আমাদের সকলেরই জানা আছে। কোরআন হাদিসের ছায়াতলে বলার চেষ্টা করছি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলনেওয়ালা বাহিরের কেউ নয়, নিজের ভাইয়েরা ধারণা করেছে ওনাকে যদি কুফে ফেলে দিই কাহিনী শেষ। কিন্তু তারা তো জানতো না রবের মর্জি কি, তারা তো জানতো না রবের কুদরত কি, তারা তো জানতো না রবের হিকমত কি। তারা চিন্তা করছে 2022 সাল, কিন্তু রব তো প্ল্যানিং করে রেখেছে 2050 সাল। একটু খেয়াল করবেন, তারা চিন্তা করছে আজকে ইউসুফকে কুফে ফেলে ডেস্ট্রয় করে দিব, এদিকে রব হিকমত করেছেন আমি ইউসুফকে সিংহাসনে বসায় রাজত্ব দান করব। প্যাচটা একটু বুঝবেন, বান্দা চিন্তা করছে শেষ করব, ওই বান্দার আল্লাহ চিন্তা করছেন আমি ওনাকে রাজত্ব দিব, রাজত্ব রাজত্ব। ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো, ভাইদের চিন্তা শেষ, ইউসুফ শেষ। আল্লাহ পাক বলেছে আমি যাকে বাঁচাই মারবে কে তাকে, আমি যার দায়িত্ব নিব কে টুকা লাগাবে তার কাছে। এবার সেই ইউসুফ নবী পড়তে আছেন কুফের মধ্যে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল দ্রুত গতিতে যাও, ইউসুফের দেহ
মাটিকে স্পর্শ করার পূর্বেই তুমি সিদরাতুল মুনতাহা থেকে লক্ষ কোটি অগণিত মাইল দূর থেকেই সেকেন্ডের ভিতর সেখানে চলে যাও। ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার আগে তুমি ওকে কোলে নিয়ে ফেলো। যেই বলা সেই কাজ, বলনে ওয়ালাকে কুন ফায়াকুনের অধিকারী রব্বে করিম। ইউসুফ নবী চলে আসলেন, কোলে নিয়ে নিলেন। এইবার সেই ইউসুফ নবীর জীবনে এমন এমন ঘটনা ঘটলো যে কেউ বলবে কিচ্ছু হবে না, ওনারা দিয়ে কোনো কিছুই হবে না। বাজারের মধ্যে ওনাকে বিক্রি করার জন্য তুললেন। বাস্তবতাই বলছে, বাহ্যিক দিক বলে ওনার লাইফ তো শেষ। রব বলে যে আমার হিকমত তোমরা বুঝবা না, তোমরা নেগেটিভ দেখে নেগেটিভ বিবেচনা করো, আর আমি রব অনেক নেগেটিভের ভিতর থেকে পজিটিভটাকে বের করে আনি। সুবহানাল্লাহ। সিস্টেম এটা, সিস্টেম। এখন এইটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনি মানেন কিংবা না মানেন, রাস্তা এটাই। এবার বাধ্য হয়েও যেহেতু আমাদের এই দিকেই যেতে হবে, চলেন না একটু প্রেম নিয়ে যাই। বাধ্য হয়ে যেহেতু যেতে হবে, ওইটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ চাই আমার বান্দারা প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমার দিকে এগিয়ে আসুক। সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ। ইউসুফ নবী ধৈর্য ধরতে লাগলেন। হাজার মানুষ হাজার কথা বলতে লাগলেন, ধৈর্য ধরতে লাগলেন। ওনাকে বিক্রি করার জন্য বাজারে তুললেন, উনি ধৈর্য ধরতে লাগলেন। ইউসুফ নবী, আপনার কি মনে কষ্ট হয় না? আপনার কি মন খারাপ লাগে না? আপনার কি অপমান লাগে না? ইউসুফ নবী বলে, আমার সবকিছু তো আমি রবের নামে কোরবান অনেক আগেই করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো আমার জীবনকে রবের উপর এমন ভাবে ছেড়ে দিয়েছি, ইয়া রব, তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি আফসোস বলতে কিছু নেই মাওলা। তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি ইউসুফ সেভাবে থেকে খুশি। এবার ইউসুফ নবী ওনার দায়িত্ব পালন করছে কি করে নাই? জোরে বলেন। ইউসুফ নবী কোনো আপত্তি জানাইছেন? একটু আওয়াজ দিলে আমি খুশি হব। ইউসুফ নবী কোনো আপত্তি জানিয়েছেন? কোনো আফসোস জানিয়েছেন? কোনো হাই হতাশ জানিয়েছেন? এবার রব্বে করিম ওনার ধৈর্যটা দেখতে লাগলেন, দেখতে লাগলেন, দেখতে লাগলেন, দেখতে লাগলেন, দেখতে লাগলেন। একদিন যায়, এক মাস যায়, এক বছর যায়, 2 বছর যায়। নির্দিষ্ট সময় যাওয়ার পরে রব্বে করিম বলে, ও ইউসুফ, ধৈর্যের ফল মিষ্টি হয় জগৎ জানে। এখন যদি সেটা আমি না দিই, জগতের সামনে কথাটা মিথ্যা হয়ে যাবে। আমি সেটা মিথ্যা হতে দিব না। তোমার জীবনের অনেক কষ্ট, অনেক অপমান, অনেক কিছু তুমি সহ্য করেছো, আজকে নাও, ফল নেওয়া শুরু করো। আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করে দিলাম। কোথায়? বাজারে বিক্রি হওয়া মানুষ চলে গেছে রাজত্ব করতে, বাদশাহী করতে। এক সময় যাকে অ্যারেস্ট করেছে, আজকে ওনার হুকুমে অ্যারেস্ট করা শুরু হচ্ছে। এক সময় যারা ওনাকে এমন ভাবে তাকিয়েছে, এখন ধরে